আমি তো জাস্ট অবাক এই ভিডিওটা দেখে, মানে ভিডিও মানে লাইভটা দেখে গতকাল রাত্রে। আজকে তোমাদের সকলের সাথে ভিডিওটা ডাউনলোড করে নিয়ে এডিট করে তোমাদের সকলের সাথে শেয়ার করলাম। ম্যাডাম তো আমাদের যে সমাজসেবী ম্যাডাম, তো তার ভিডিও ভাবিনি কখনো যে শেয়ার করব তোমাদের সকলের সাথে। তো আজকে আমি বাধ্য হলাম কিছুটা জিনিস শেয়ার করতে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, খুব ইন্টারেস্টিং হতে চলেছে সম্পূর্ণটা। তোমরা যেটুখানি আমার ভিডিওটা দেখবে আশা করি তোমাদের বিরক্ত লাগবে না, সম্পূর্ণ শোনো, তোমাদেরই কাজে লাগবে। আমার কাছে এমন এমন ইনফরমেশন এসছে, এমন এমন কল রেকর্ডিং আছে যেটা আপনাদের শোনালে আপনারা চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের। তবুও আমি এই কেসটাতে ঢুকেছি এবং এই কেসটা জেনে বুঝেই হাত দিয়েছি এবং টিনাকে ভালো পরামর্শ দিয়েছি, তাও টিনা আমার পরামর্শ নেয়নি। 4 মাস আগেও টিনাকে হাত বাড়িয়েছিলাম, ডেকেছিলাম, বসতে বলেছিলাম, আমার সঙ্গে নয়, দুটো অ্যাডভোকেট নিয়ে বসতে বলেছিলাম, ভালো পরামর্শ দিয়েছিলাম। না, বিয়ে হয়নি, বিয়ে ফিয়ে ওসব ফালতু। এই তো লিভিং উইথ মিলি, গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সি সব এসছে। আমি টিনাকে ভালো সুবুদ্ধি দিয়েছিলাম। আজকে তার প্রমাণ তুলে ধরবো। সেই প্রমাণ তুলে ধরবো আমি যখন সে নান আদার দেন সন্দীপের বোন, সন্দীপের নিজস্ব বোন সৌমিলি অধিকারী, একদম নাম নিয়ে বলছি, সৌমিলি অধিকারীর নাম নিয়ে বলছি, কারণ সে সন্দীপের নিজের বোন এবং সে সন্দীপের মায়ের পেট থেকেই হয়েছে। কিন্তু এদের দূরত্বটা হাজার হাজার মাইল দূর পর্যন্ত পৌঁছে গেছে, এদের দূরত্বটা হাজার হাজার মাইল দূর অব্দি পৌঁছে গেছে। আজকে আমি সৌমিলিকে বলবো, সৌমিলি আমি জানি না বাবা মায়ের প্রতি সন্তানদের হাজার রাগ হয়, অনেক কষ্ট থাকে, অনেক দুঃখ থাকে, অনেক অভিমান থাকে। একটা বিরাট চ্যানেলের অধিকারী হয়ে তুমি জীবনে সাফল্য পেয়েছো, তোমার হাজবেন্ড ভালো, তোমার সন্তান খুব মিষ্টি। আজকে দীর্ঘদিনের একটা হৃদ্যতা সম্পর্ক তৈরি হয়েছিল এই চ্যানেলকে, মানে এই চ্যানেল করেই, মানে ইউটিউব চ্যানেল নিয়ে, এবং সেই সম্পর্কটা তিক্ততায় গিয়ে পৌঁছায় কখন? যখন এদের দুজনের মধ্যে বিচ্ছেদ হয়, এবং সেই বিচ্ছেদের আগেও কিন্তু চ্যানেলের কি ইনকাম কি সমস্ত দুজনের মধ্যে সন্দীপের সাথে হয় এবং দুই ভাই বোনে ঝগড়া হয়েছে, এটা না হওয়া নয়। এবং তারপরে আবার সন্দীপ চ্যানেল দাঁড় করিয়েছে, আবার তারপরে তার সেখান থেকে ভিডিও আসা শুরু হয়েছে। এখন কথা হচ্ছে ভাইয়ের সাথে ভাইয়ের বইয়ের একটা ম্যাট্রিমোনিয়াল প্রবলেম শুরু হয়েছে। খুব বাজে বিষয়, ঘটনাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই ম্যাট্রিমোনিয়াল ইস্যুটা, এদের দুজনের মধ্যে যে বিভেদটা, টিনা সন্দীপের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে, সেই বিভেদটা একটা চ্যানেলকে নিয়ে হয়েছে, মানে এই ইউটিউব চ্যানেল নিয়ে হয়েছে। তারপরেই সেটা এমন একটা পর্যায়ে পৌঁছায় সন্দীপের জীবনেও যে সেটা এদের দুজনের মধ্যেও বিভেদ তৈরি করে দেয়, টিনা সন্দীপের মধ্যেও। সেটা টাকা, মেনলি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে টাকা, আর্নিং সোর্স, মানি। কিন্তু এই ইউটিউবের জীবনটাই একদম শেষ জীবন নয়, এই ইউটিউবের লাইফটাই যে একেবারে শেষ লাইফ, যেটা প্রীতম, রিমি, দিশানি ভাবছিল যে এটা থেকে আমাদের সোর্স অফ আর্নিং, এবং এই ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলো অল্প বয়সে লাখ লাখ টাকা রোজগার করছিল আর ভাবছিল আমরা হয়ে গেছি স্টার। স্টার মানে একদম নক্ষত্র, যখন যা বলবো কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, কানলে কানবো, মানি 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 ম্যাটার। এই ছিল ঘটনাটা, এই পর্যন্ত ছিল। আস্তে আস্তে গিয়ে সেটা কোথায় গিয়ে দাঁড়ালো? সন্দীপ তার স্ত্রীকে দিয়ে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে ফেললো। সন্দীপ তার একটা ভিউয়ার্স হলো এবং সে আস্তে আস্তে তার চ্যানেলটাকে দাঁড় করিয়ে ফেললো। এটা তো একটা দিদি হয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত। আমার মনে হয় দিদি হয়ে ভাইয়ের পাশে এটা দাঁড়ানো উচিত যে না সত্যি আমি দিয়েছি তোদেরকে রাস্তা, তোরা আমার জন্যই করে খাচ্ছিস। ঘটনাটা একদম ঠিক। আজকে সন্দীপ যেভাবে দাঁড়িয়েছে সেটা তার দিদিরই অবদান, সেটা সে স্বীকার করে, সে বারবারই বলে হ্যাঁ এটা দিদির কাছ থেকে শিখেছি। কিন্তু এই যে সন্দীপ আবার টিনাকে সেরকম অভ্যস্ত করলো এই ইউটিউব দিয়ে, তাকেও রোজগার করতে শেখালো। আর সেখানে সমস্যা হলো, টিনার অ্যাকাউন্টে আর্নিং আসা শুরু হলো, এবং তাদের মধ্যে অ্যাকাউন্টটা ছিল টিনার, অ্যাকাউন্টগুলো খোলা ছিল টিনার মেল আইডি দিয়ে, অ্যাকাউন্টটা খোলা ছিল টিনার ফোন নাম্বার দিয়ে, যার জন্য ব্যাংক অ্যাকাউন্টটাও ছিল টিনার। দুজনের আর্নিং যাই আসতো না কেন, যাই কন্টেন্ট বানাতো না কেন, দুজনে জয়েন্টলি করতো, আর সেটা আর্নিংস এসে ঢুকতো টিনার অ্যাকাউন্টে, এবং সেটা মিনিমাম অ্যামাউন্ট নয়, বড় বড় অ্যামাউন্ট আসা শুরু হলো, যেটা তারা তার দিদির কাছ থেকে পাচ্ছিল না। যার জন্য তাদের কাছে এটা তাদের ইন্ডিভিজুয়াল নিজের পায়ে দাঁড়ানো এবং শুরুয়াত করাটা থেকে আপনারা প্রত্যেকে তাদের সাথ দিয়েছিলেন। এখন কথা হচ্ছে টিনা তার বাবার বাড়ি গিয়ে যে লিগ্যাল অ্যাডভাইজারদের পাল্লায় পড়লেন, সেই লিগ্যাল অ্যাডভাইজাররা সন্দীপ যাদেরকে হায়ার করেছেন তাদের থেকে 498 কেসটা লাগানোর পর এবং মালপত্র রিকভারি করা পর্যন্ত যথেষ্ট স্ট্রং পজিশনে টিনা হ্যান্ডেল করেছিল, এবং সন্দীপ অনেক পিছনে ছিল, সন্দীপ অনেকটা পিছনে ছিল। তার কারণ সে যদি চেষ্টা করতো তাহলে পুলিশের ওই অর্ডারটাকে খারিজ করার জন্য হাইকোর্ট যেত, যেটা ওই ম্যাটেরিয়ালস রিকভারি অর্ডারটাকে খারিজ করার জন্য হাইকোর্ট যেত, এবং হাইকোর্ট গিয়ে সেটাকে স্টপ করাতে পারতো এবং এটা টানা লড়ে যেত। সন্দীপ সেটা করেনি এবং তার লিগ্যাল টিম তাকে সাপোর্ট করেনি, এটা রিকভারিটা পুলিশ দিয়ে করিয়েছে এবং সেটা সন্দীপ দাঁড়িয়ে থেকে খুলে দিয়েছে, বলতে নিয়ে যান আপনাদের যা আছে আপনারা নিয়ে যান। সেদিনও কিন্তু টিনার বাড়ির লোক সন্দীপকে মারতে গেছে, সেগুলো সকলটাই আপনাদের কাছে জানা এবং দেখা। এই পর্যন্ত কিন্তু ঘটনাটা একদম বাস্তব, আপনারা যা বলছেন সমস্তটাই বাস্তব, চোখের সামনে দেখেছি আমরা। কিন্তু এর অন্তরালে কি কি ঘটেছে এই বিগত 4 মাসে, এই 4 মাসের আপডেট দেওয়ার জন্য আমি আজকে এসেছি। কারণ সন্দীপ নিজে পর্যন্ত জানে না, সন্দীপ আন্দাজ করেছিল যেগুলো, সেগুলো আমি বলবো যে সন্দীপ আমিও আন্দাজে আছি, কারণ এটা একটা চক্রান্ত হতে পারে এবং এর মধ্যে কতটা সত্যতা আছে আমি জানি না। কিন্তু এই সত্যতাটা যেটা আজকে টিনা লিগ্যাল যাদেরকে হায়ার করেছে, মানে যাদেরকে ভাড়া করেছে,
যারা বলছে খেলা হবে প্রেস্টিজ ফাইট, মানে টিনার এই কেসটা প্রেস্টিজ ফাইট। আমি জানি না, আমি কোনো কেস প্রেস্টিজের সঙ্গে নিই না। কেস মানবাধিকার কর্মী, মনে হয় যে এটা সঠিক, এটা বেঠিক, কেন সঠিক বেঠিক চিন্তা ভাবনা করে নিই, সেটা আজকে আপনাদের বলবো। এই যে টিনা যাদেরকে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের লোকেরা একের পর এক টিনার গোপন তথ্য আমাদেরকে তুলে দিয়েছে, টিনার গোপন তথ্য আমাদেরকে তুলে দিয়েছে। আজকে বলছি, সন্দীপের কাছে আমি প্রকাশ করিনি, সন্দীপ ওই কল রেকর্ডিং হয়তো আজকে শুনবে, শোনাবো। কেন? তার কারণ আমি জানতে চাইছি এটা কি আদেও ঠিক, আদেও ঠিক কি ঠিক না সেটা আমি বলতে পারবো না, সেটা সঠিক করে ক্লিয়ার করতে পারবে সন্দীপের বোন রুমালি। এই রুমালি যদি ক্লিয়ার করে তাহলে আমরা বুঝতে পারবো এটার মধ্যে আদেও সত্যতা আছে কি নেই। কারণ একটা কথা ওয়াইটিতে রটেছিল, আমি ওয়াইটিতে কাজ করতে যেদিন থেকে ঢুকেছিলাম, আমাকে প্রত্যেকটা পদে পদে প্রীতম রিমি দিশানির কেসে প্রত্যেকটা পদে পদে হেনস্থা করবো বলে, চক্রান্ত করবো বলে, কেসটাকে নষ্ট করবো বলে যে চাল খাটিয়েছিল, তার মধ্যে এই বক কম যায় না। বক কম যায়নি, শুধু বক একা নয়, বকের সাঙ্গপাঙ্গরাও এটার মধ্যে পুরোপুরি যুক্ত ছিল। আমি তার প্রমাণ সম্পূর্ণ সম্পূর্ণ ক্লিয়ার করবো আজকে। এই বকের সাঙ্গপাঙ্গরা যত রকম চেষ্টা চালিয়েছে, কেউ বাদ যায়নি ওয়াইটিতে। শুধুমাত্র সীমা, সোমা, ধরিত্রী, অর্পিতা, পিমনি এদের সাপোর্ট না থাকলে আজকে এই জায়গায় এসে এই কথাগুলো বলার মতো জায়গাও তৈরি হতো না। আজকে যে কল রেকর্ডিংটা আপনাদের প্রথম শোনাবো, তার তথ্য আমরা পুলিশকে দিয়েছি, তাই আমরা তার কল রেকর্ডিংটা শোনাবো এবং তার সত্যতা আমরা তুলে ধরেছি পুলিশের কাছে, যে এর মধ্যে তৃতীয় একজন ব্যক্তির হাত রয়েছে, আর সেটা সন্দীপের বোন রুমালি। রুমালি নাকি কোনো একটি শহরে বসে, প্রথমে হালকা একটা হিন্স দিয়েছিলাম যে সে নাকি এর মধ্যে জড়িত আছে করে, এ ও সে কিন্তু হালকা ফুলকা নিউজ করাতি সে বলেছিল যে আমি কোনো রকম ভাবে জড়িত নই। কিন্তু আমরা আজকে প্রমাণ করে দিচ্ছি যে আমাদের কাছে যে তথ্য আছে সে তথ্যের বেশিসেই আমরা বলেছিলাম যে এর মধ্যে সন্দীপের বোন জড়িত আছে। কেন বলেছিলাম? কে কে শুনতে চাইছেন সেই রেকর্ডিং? হ্যাঁ, আমি কেসটা ছেড়ে দিলাম। কারণ হলো ব্যাপারটা হলো, ও আমার কাছে এসেছিল তো, আমি ওকে সাইড করছিলাম। হ্যালো, এবার ও আইনি পথ যা নিচ্ছে লয় আছে, ও আরো 4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে। তারাও লাইন বলছে বিভিন্ন। তা আমি ওকে বললাম, দেখো টিনা, একই বিষয় নিয়ে একই মানে আমি সোশ্যাল ওয়ার্কার, কেউ সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে। তো আমি এই বিষয়টা আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে, তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ আছে মনে হয়, বুঝতে পারলো, এই ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোরে থাকে। সে ওখান থেকে লয়ার ফয়ার পুট করছে, মানে ভেতর থেকে ওকে হেল্প করছে। ব্যাঙ্গালোরে ননদ টনদ থাকে, সে ওখান থেকে অ্যাডভোকেট পুট করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে। সে ওখান থেকে এনজিওদের সহায়তা নিয়েছে, এবং কোন কোন এনজিও সহায়তা নিয়েছে, কতগুলো অ্যাডভোকেট ফিট করেছে, কত টাকা খরচা করেছে, সব আপনারা আমার কাছে কল রেকর্ডিং এ জানতে পারবেন। তাহলে আমি যদি একজন সমাজসেবিকা হই বা সমাজসেবক হই, আমি আমার ক্লায়েন্টের ডিটেলস, ক্লায়েন্টের গোপনীয়তা, ক্লায়েন্টের সবকিছু পয়সার জন্য করব না নিজের মানবিকতার খাতিরে করব? আজ পর্যন্ত কটা প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়েছেন আপনারা সন্দীপকে নিয়ে? কটা প্রশ্নের উত্তর পেয়েছেন? নাকি কারো কাছে ফোন করে সন্দীপের নামে কিছু বলতে শুনেছেন যে সেটা আমার শোনাবে কেউ? না, আমি আজ পর্যন্ত সোমনাথ মন্দিরাকে নিয়ে একটা কথাও কারোর সঙ্গে আলোচনা করেছি, সিঙ্গেল ওয়ান আলোচনা করেছি? এটা তো দূর কি বাত, শুনবেন, টিনা তার বাবার বাড়িতে থাকা খাওয়ার জন্য মাসে 30 থেকে 40 হাজার টাকা ব্যয় করে, তার পরিবারটা নাকি টিনাকে শুষে শুষে নেয়। সব শোনাবো। আজকে শুনবেন নাকি নেক্সট দিন শুনবেন? হ্যাঁ, কোন দিন শুনবেন? আজই শুনবেন? লিখতে হবে তাহলে আজ। এ কোনো কেস ছিল না, যে কেসটা আমি প্রথম দিনে বার্তা দেওয়ার পরেও টিনাকে বারবার ডেকেছিলাম, দেরি হয়ে যাচ্ছে টিনা, দেরি হয়ে যাচ্ছে টিনা। ধরিত্রী চেষ্টা করেছিল যাতে করে যেভাবেই হোক টিনা একবার যদি অন্তত বসে যদি সন্দীপের পায়ে ধরে, বা তার বাবা মা যদি অন্তত একবারও চেষ্টা করে সন্দীপের সাথে সম্পর্কটা হয়। কিন্তু সেই কন্টেন্ট নিয়ে সুতপা এক টানা ভিডিও নামিয়ে গেছে, আমি নাকি সেটিং করতে এসেছিলাম, এই সম্পর্কটা মিটিয়ে দিতে এসেছিলাম, আমি নাকি সেটিং করে ওকে ঘরে তুলতে এসেছিলাম। আর যারা মেশিনের গল্প শোনাচ্ছে, দুষ্টু ছেলে নাকি না দুষ্টু ছেলে না, ছোট্ট ছেলে দেখলাম যা রোস্ট করেছে, যা ভিডিও তাদের পুরোনো পাস্ট দেখলাম, লজ্জার বিষয়। সেই ভিডিও দেখার পর গা ঘিনঘিন করছে, সে আজ বলে আপনি ছাড়ুন। সে তার বউকে নিয়ে যদি ওয়াইটিতে এই ধরনের ভিডিও করতে পারে, তার কাছে মেশিন কি, মেয়েদের যুক্তি কি, বুদ্ধি কি, সমস্তটাই ওপেন টু অল। তাহলে আমি করতে এসেছিলাম এই ওয়াইটিতে সেটিং, আমি এসেছিলাম ওয়াইটিতে সেটিং করতে।
কেন না আমি চেয়েছিলাম দেরি যত হচ্ছে আজ থেকে 5 মাস আগে হলেও টিনা যদি অ্যাপ্লিকেশনটা করে তার বাচ্চাটাকে দেখা, বারবার বলেছি চাইল্ড কাস্টাডির মামলা হচ্ছে না, ভয় দেখিয়েছিলাম যে আমি লড়বো, তাতেও করেনি। তারপরে ধরিত্রী চেষ্টা করেছিল, সোমা চেষ্টা করেছিল, সীমাও পর্যন্ত চেষ্টা করেছিল গোপনে, ধরিত্রীকে দিয়ে বলেছিল দেখ না যদি সংসারটা হয়। আজকে সীমা খুব খারাপ, যেহেতু তার কন্টেন্টে গিয়ে মনে হয় সে ভাইয়ের পাশে দাঁড়ায়, সেও চায়নি সংসারটা ভাঙুক। তাই ধরিত্রীর একটা কল রেকর্ডিং এই বকের আজ থেকে 1 মাস আগে সীমার চ্যানেলে আপনারা শুনেছেন যে ধরিত্রী চেষ্টা করেছিল কিভাবে, সোমা চেষ্টা করেছিল কিভাবে এই সংসারটা হয়। আজকে সন্দীপের দিকে আঙুল তুলছেন না। সন্দীপের বাড়িতে কেন মাম্মা এসেছে? মাম্মা এসেছে মানে সে ফুটপাতিয়া মেয়ে, সে একটা এডুকেটেড মেয়ে। আজকে যদি টিনাও যদি সম্পর্কের খাতিরে ধরে নিয়ে এটা টিকবে না, ধরুন ডাইভোর্স হয়ে গেল, তাহলে এই টিনাই কি যখন অন্য বাড়িতে যাবে, যেহেতু সে আরেকবার তার বিয়ে হয়ে গেছে বলে সেও কি রাস্তার মেয়ে হয়ে যাবে? তাহলে নারীদের সম্মান ওই রাস্তার সম্মান। একটা রাস্তার মেয়েকে তুলে নিয়ে এসছে সন্দীপ, সেই মেয়েটাকে অপমান করতে শুরু করে দিলেন আপনারা, তাকে না জেনে শুনে, তার জীবনটা কি আছে না আছে। খালি প্রথমেই মানুষকে কি চোখে দেখেন আপনারা? বিরোধী মানেই শত্রু, বিরোধী মানেই কেউ ভালো বলবে না। কারণ আমি প্রথমেই রিমি প্রীতম দিশানিকে সাবধান করেছিলাম, তারা কেউ শোনেনি, তাদেরকে প্রত্যেকে সুযোগ দিয়েছিলাম, আমি টিনাকেও সুযোগ দিয়েছিলাম, এক টানা বলে গেছিলাম এই চক্রবর্তী পরিবার নাকি মাস গেলে 30 থেকে 40 হাজার টাকা টিনার থেকে নেয়, তবেই নাকি তাকে খেতে দেয়, এবং না দিলে নাকি তার উপর অত্যাচার করে। কে বলছে? এই বকই নাকি ফ্ল্যাট দেখে দিয়েছে, এই বকই নাকি ফ্ল্যাট দেখে দিয়েছে, একটা মেয়েকে একা থাকবে নিঃসঙ্গভাবে তার ফ্ল্যাট দেখে দেবে, ফ্ল্যাট দেখে দিয়েছে, এরকম কথাও আছে, দিচ্ছি শোনাচ্ছি, একটু একটু করে শোনাই, আবার একবার শোনাই, মন দিয়ে শুনবেন। হ্যাঁ আমি কেসটা ছেড়ে দিলাম, কারণ হলো ব্যাপারটা হলো ও আমার কাছে এসেছিল তো, আমি ওকে গাইড করছিলাম। হ্যালো, এবার ও আইনি পথ যা নিচ্ছে লয়ার কি, ও আরো 4-5 জন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগাযোগ করেছে, তারাও লাইন বলছে বিভিন্ন। আমি ওকে বললাম দেখো টিনা, একই বিষয় নিয়ে একই মানে আমিও সোশ্যাল ওয়ার্কার, সেও সোশ্যাল ওয়ার্কার, আরেকজন সোশ্যাল ওয়ার্কার, এরকম ভাবে তোমার অসুবিধা হবে, তো আমি এই বিষয়ে আর থাকবো না, তুমি তোমার মতো ভালো থাকো, তোমার যারা আছে তোমার যেটা মনে হবে। ওর এবার মানে কি ননদ আছে মনে হয়, বুঝতে পারলো, এই ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর থাকে, সে ওখান থেকে লয়ার পুট করছে, মানে ভেতর দিক দিয়ে ওকে হেল্প করছে। এবার তারা আবার ওখান থেকে এনজিও সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যোগ করিয়েছে। ও ভালো একটা বড় চ্যানেল, আর শুনুন না, তারা আবার সোশ্যাল ওয়ার্কার দিয়ে যোগ করিয়েছে, ভালো করে বুঝবে। এবার আমি কি দেখছি, দেখো তারাও করছে আমিও করছি, মাঝখান দিয়ে লোকে, যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে, লোকে আমায় ভাবছে, ঠিক আছে, যারা পরে দেখছি আমি যে রাস্তা বলছি তার সঙ্গে আরো অনেকগুলো রাস্তা যোগ করছে। তার থেকে দেখো, তার থেকে আমি ওকে বললাম যে ঠিক আছে, আমি একটু পরিষ্কার বললাম কালকে সন্ধ্যাবেলা, ঠিক আছে তোমার তো তুমি হয় ওদের রাস্তা চুজ করো, না দাদা ওরা তো দীর্ঘদিন ধরে আমাকে সাহায্য করছে, ঠিক আছে, আমাকে সাহায্য করছে, ওরা নতুন এনজিওর সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে অল ইন্ডিয়া বিভিন্ন জায়গায়, বুঝেছো, এবং ওর জামাইবাবু মানে ননদের বর ননদ, ঠিক আছে, কিন্তু তারা সামনে আসবে না। কি বললো শুনলেন? তারা করে দিয়েছে সবকিছু যোগাযোগ, কিন্তু তারা সামনে আসবে না। তারা যোগাযোগ করিয়ে দিয়েছে সবকিছু, কিন্তু তারা সামনে আসবে না। তার মুখ থেকে বেরোচ্ছে কার লিগ্যাল হায়ার, কে লিগ্যাল হায়ার করেছে? টিনা। টিনারই কথা, টিনারই গোপন কথা, সন্দীপের গোপন কথা টিনাকে বলতে পারে, কিন্তু টিনা হয়ে পাশে দাঁড়িয়ে টিনার গোপন কথা সে আরো 5 জনকে বলে বেড়াচ্ছে। আমি একের পর এক হিন্টস দিয়ে গেছি, আপনারা আমাকে ভাবছিলেন যে আমি বোধহয় এই পরিবারগুলোর মধ্যে বিচ্ছেদ তৈরি করছি, মোটেই না। আমার কোনো ভূমিকা নেই। আমার যেটুকু দরকার ছিল সন্দীপকে যেটুকু লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রং করে দেওয়ার দরকার আছে, তার পারিবারিক বিষয় ঢোকার আমার কোনো ইচ্ছা ছিল না। আমারও ইচ্ছা ছিল ওই ছোট্ট বাচ্চাটা যদি সত্যিই তার মাকে ফিরে পেতে চায়, বা যদি সন্দীপ কোনো কারণে ক্ষমা করে, কিন্তু এখানে ক্ষমা করার প্রশ্ন নেই। কারণ কেন, এখানে বাইরে থেকে ইনজেক্ট করে টিনাকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, তাতে করে সন্দীপের কিচ্ছু যায় আসে জানা। সন্দীপ আজকে আর সেই পজিশনে নেই যেখানে সন্দীপকে আর কোন রকম ভাবে এই 5 মাস ধরে যে কেসটা আমি হ্যান্ডেল করছি, সন্দীপকে কোন রকম ভাবে 1 ইঞ্চি জায়গা আমি বলতে পারবো যে সন্দীপ তুমি ছাড়ো, তোমার উচিত তোমার বউকে ক্ষমা করে দেওয়া, তুমি মেনে নাও। কারণ এই 5 মাস 6 মাস ধরে এক টানা ইনজেক্ট করে দেওয়া হয়েছে সঙ্গীতা চক্রবর্তী শত্রু, সন্দীপ শত্রু, সীমা শত্রু, মানে সন্দীপের পক্ষে যারা আছে সবাই শত্রু। তুই ডিট হয়ে বসে থাক, তুই ডাইভোর্স দিবি না বলে ডিক্লেয়ার করে। ভাই আমি আজ কোর্টের কাছে যাবো, বলবো আমার ডিভোর্স চাই, কাল বলবো আমার ডিভোর্স চাই না। এ কি মানে ছেলে খেলামি চলছে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে যা খুশি তাই। এবং এই কথাটা বলা মানে কত বড় ভয়ঙ্কর কথা, এটা একদম বাস্তব ধরে নেবো আমরা। কারণ এই বাস্তবতার মধ্যে কেন আছে না, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলছে যে তারা সামনে আসবে না, এবং তারা পিছন থেকে যত রাজ্যের অ্যাডভোকেট হায়ার করে দিচ্ছে। আমি সব জেনেও এগিয়েছিলাম যে কে কোথায় কত বড় নেতা মন্ত্রী কেতা, কত বড় উকিল অ্যাডভোকেট লাগাবে, লাগাক, কোনো অসুবিধা নেই। আরো শুনবেন, দাঁড়ান, ভয়ঙ্কর কথা শুনুন। এটা যেটা শোনাবো, এর পরে যেটা শোনাবো সেটা হচ্ছে
টিনার জন্য কি কি ব্যাকআপ দেয়া হয়েছিল, মানে কোথায় কোথায় গিয়ে ছিল সেটা একবার শোনাই। এটাও বলে রাখি, সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দিয়ে তার রোজগার বন্ধ করে দেওয়ার জন্য কি প্ল্যান করা হয়েছিল সেটাও শোনাবো। সন্দীপের চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার জন্য, তার সোর্স অফ আর্নিং গুলো বন্ধ করার জন্য কি কি করা হয়েছিল সেটাও শোনাবো। তার আগে এটা শুনে নিন একবার, যে কোন কোন সংস্থাকে কাজে লাগিয়ে বাচ্চাটাকে কিভাবে বার করে নিয়ে যাবার চক্রান্ত হয়েছিল 5 মাস আগে। দাঁড়ান, এই সঙ্গীতা চক্রবর্তী আটকে দিয়েছে, কারণ এটা দেখাবার দরকার ছিল কার ক্ষমতা কতটা বেশি। কবে চেঞ্জ হয়েছে, ওই চ্যানেল থেকে কত আয় হয়েছে, কবে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ হয়েছে, যে অ্যাকাউন্ট ছিল সব খবর চলে আসবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট। মাথায় ঢুকেছে? একদম ঢুকেছে। সেকেন্ড হলো তোমার টিনা ছেলে আনতে টিনা যাবে না। আমার সঙ্গে টিনার যে কথোপকথন হয়েছে বা আমাদের সঙ্গে, সেখানে কালকে যখন টিনা এসেছিল, আজকেও টিনার কেস নিয়ে মিটিং হয়েছে। এখানে আমি একা যাচ্ছি তা না, এখানে সঙ্গীতা ম্যাডাম কেস কাভারি ওরকম কোনো গল্প নেই। এখানে ফার্স্ট আমরা যেটা এগিয়েছি, একটা হিউম্যান রাইট আমরা আছি, তার সঙ্গে ওমেন সেল আছে, ওমেন সেল, ঠিক আছে, আর হলো ওমেন কাউন্সিল, মহিলা সেল, আর মহিলা তোরে নারী সুরক্ষা, ঠিক আছে। ডোমেস্টিক ভায়োলেন্সের টিম আছে যারা মেয়েদের অত্যাচার করে, সেই এনজিও, ঠিক আছে। চাইল্ড লাইন আছে যেখানে বাচ্চাদের গাইডলাইন। আচ্ছা, এই আমরা 5-7 জন টিম একটা বিভিন্ন দিককার, ঠিক আছে, প্লাস হোটেল লিগাল হেডস, ঠিক আছে। আর একটা হলো ডালসা, ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি, বুঝেছো, অথরিটি সার্ভিস, ঠিক আছে, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, ডালসা। আচ্ছা, এই এদের লিগাল হেড লোক আছে। আমরা এতে এখানকার এসপি চিঠি দেওয়া হয়েছে অলরেডি, আরো একটা চিঠি দেওয়া হবে। তার সঙ্গে আছে পলিটিক্যাল লিডার। কিরকম, যখন পুলিশ যাবে বাচ্চা আনতে ওই এর ওখানে, সন্দীপের ওখানে, সন্দীপ গ্রামবাসী অ্যাড করতে পারে, মেম্বার ওখানে, যাতে এটা করতে না পারে, আমরা হায়ার অথরিটি দিয়ে ওখানকার এমপি, ওখানকার এমএলএ, সেখান থেকে ব্লকের যে তোমার প্রেসিডেন্ট, যুবর যে প্রেসিডেন্ট, ঠিক আছে, তৃণমূলের, এখন ওখানে তৃণমূলের লোকজন, মনে করো তৃণাঙ্কুর ছাত্র পরিষদ যুবর, ঠিক আছে, তৃণাঙ্কুরকে দিয়ে, তৃণাঙ্কুর তো ওয়েস্ট বেঙ্গলের, তৃণাঙ্কুর ফোন করে দিল ওখানকার লিডারকে। তাহলে তৃণাঙ্কুর যখন রেফারেন্স দিচ্ছে আমাদের কোনো লোককে, সেই লোকটা তো আমাদের খারাপ ব্যবহার করবে না, করবে কি না? সেই সোর্সে ওখানকার লোকাল যে মেম্বার, তাকে যদি সেই লিডার বলে দেয় যে যাচ্ছে তাদেরকে হেল্প করো, সেই লিডার কার হয়ে কথা বলবে? হ্যাঁ, তোমার ওই টিনার কথা বলবে। হ্যাঁ, টিনার হয়ে কথা বলবে। টিনার মানে মনে করো বাচ্চাটার ব্যাপারে আলোচনা করতে যাচ্ছে, তাহলে যদি আমি পার্টিগত হেল্পটাও নিয়ে যাই, তাহলে আমার প্রশাসন দিক দিয়ে সব কমপ্লিট হয়ে গেল। প্রশাসন তো হাতে, আমাদের এই তৃণমূল পার্টির তো প্রশাসন হাতে, ঠিক আছে। তাহলে এবার হলো টিনার যে লোকাল পিএস, সেখানে একটা চিঠি আসবে ডিজি এসপির তরফ থেকে, এই কেসটায় অমুক জায়গায় বাচ্চাটা আছে, অমুক থানায়, আপনারা গিয়ে বাচ্চাটাকে রিকভার করুন, ঠিক আছে। হয় পুলিশ অফিসার ওদের ফোন করবে এখানকার থেকে, ওদের টায়ারপুর থানা, ফোন করে বলবে বাচ্চাকে নিয়ে অমুক জায়গায় ফ্যামিলি কোর্টে আসো, হাইকোর্ট বা বারাসাতের যে হাইকোর্ট আসো, আদারওয়াইজ পুলিশ দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে মায়ের হাতে দেবে, ঠিক আছে। এবার সন্দীপের সঙ্গে টিনার বাচ্চা নিয়ে কোনো লড়াই এই মুহূর্তে নেই, ওখানে টিনাই পান। এবার লিগালি সন্দীপ ডিভোর্স, টিনা ডিভোর্স দেবে না, সেটা পরের কথা। এবং আমাদের সন্দীপ ভয় পাচ্ছে, সন্দীপের কি আছে সেগুলো অনেক কিছু আছে, সেগুলো ধীরে বলবো। তার আগে শুনে নিন কে কে ছিল এমপি, এমএলএ, টিএমসি নেতা, প্রেসিডেন্ট, এসপি, ডিএম, মহিলা সেল, ওমেন্স কমিশন, চাইল্ড কমিশন, তারপরে আপনার হিউম্যান রাইটস, কিচ্ছু বাদ নেই। আমাকে যখন ধরিত্রী বলে দিদিভাই তুমি ঢুকো না, এত জিনিস আছে এর মধ্যে, আমি ঢুকবোই, একবার দেখানো দরকার আছে না। লিগাল হেড, হাইকোর্টের লিগাল হেডরা আছে, ঠিক আছে। এই এত কিছু করে বাচ্চাটাকে নিয়ে যাবার চেষ্টা হয়েছিল, সবটাই হয়েছিল। সন্দীপ পর্যন্ত কিচ্ছু জানতে দিনি। সন্দীপ শুধু ভয়কে তোর ফোন করতো, দিদি কি করবো, আমি তুই বাড়িতে থাকবি। বাড়িতে গাড়ি গিয়েছিল বাচ্চা আনতে, ডিএম অফিস থেকে গাড়ি গিয়েছিল,
চাইল্ড কমিশন থেকে মেলের পর মেল গিয়েছিল, ডিএম থেকে বারবার ডেকে পাঠানো হয়েছিল। দূর থেকে বসে যা যা করণীয় আপ টু বিদেশ পর্যন্ত আমাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল। হ্যাঁ, সন্দীপকে বাঁচতে দেবে না, সন্দীপের কাঁচকলা করবে। আমি সন্দীপের পাশে আছি, কিচ্ছু করতে পারবে না মমতা ভট্টাচার্য। আমি বললাম টেনশন নেবেন না। এই জিনিস আমি যখন প্রীতম রিমি দিশানি কেসটা করি, তখন তার জন্য যাতে আমি সরে যাই এবং এই মামলাটা যাতে আমি হেরে যাই, তার জন্য এই বক কি প্ল্যান করেছে সেই কল রেকর্ডিংও আপনাদেরকে শোনাবো। যখন আমি প্রীতমের দিকে যাচ্ছি তখন দিশানি এবং রিমিকে উল্টো পাল্টা গাইডেন্স দেওয়া হচ্ছে তার পরিবারকে। যখন রিমির কাছে যাচ্ছি তখন দিশানি প্রীতমের কাছে চলে যাচ্ছে। চোর কি নাচন ঘোরাচ্ছি তো আমি, কিন্তু আমি কি করতে চলেছি সেটা কেউ ধরতে পারছিল না। অনেকে ভাবছিল যে দিদি আপনার ভেতরের লোকই তো ক্লাস আউট করে দিচ্ছে, তো এমন ভেতরের লোক কুকুরকে কামড়ে বেড়ায়। সে না, সন্দীপের চরিত্র খারাপ না। কেন বলিনি? তার কারণ আমি একজন লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে টিনার পাশে দাঁড়িয়েছে। তার কোন রকম ক্ষতি আমি চাইনি, কিন্তু সে এক টানা আমার ক্ষতি চেয়ে গেছে। সেই রেকর্ডিং আমি আপনাদের শোনাবো। আমি তাদেরকে অনেক ছাড় দিয়েছিলাম, কিন্তু তারা সেই ছাড় নিতে পারছে না। তাই এক টানা একের পর এক তাদের যা যা প্ল্যানিং প্লটিং এবং এখনো পর্যন্ত যা যা প্ল্যানিং প্লটিং হচ্ছে তার সমস্তটাই প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি। এবার শোনাবো আপনাদের টিনা ওই চক্রবর্তী বাড়িতে পয়সা না দিলে, দীপালির কেসটা যদি আমি না ধরতাম, ওই দীপালি বলে মেয়েটাও সুসাইড করে নিত। অনেক কিছু আছে এই ধরনের কেসের ক্ষেত্রে, কিভাবে মানুষ মারা যায়, কেন তার লিগ্যাল টিম এদিকে চলে যায় ওদিকে চলে যায়, সমস্তটাই আপনাদেরকে একের পর এক একটা দিন ডিসক্রাইব করবো। এরপরে শোনাবো টিনা ওই চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড। এটা আমি একদিন হালকা বলে গেছিলাম, কে ভালো বলতে পারবে ওর বাড়িতে কে ঢোকে? বক। ওই যে আমার দাদা এসেছে, আর দাদা কাকে নিয়ে গেছে? আমার বাড়িতে 15 দিনে কাজ করে গেছে একটি পিয়নকে নিয়ে গেছে। সে পিয়ন নাকি আমাকে চেনে, পিয়নকে নিয়ে গেছে, আমার কাছে থাকা একটি পিয়নকে নিয়ে টিনার কাছে গেছে গোপন কথা বলবে। কারণ সেই পিয়ন একদিন আমার সাথে গাড়িতে ছিল এবং সে দেখেছে আমি হাসনাবাদ থানায় গেছি, আমি তাহেরপুর থানায় গেছি। কেন গেছি, অর্ডার কি ছিল তার সেগুলো কিচ্ছু জানা ছিল না, শুধু সে দেখেছে, ব্যাস, এর বেশি সে কিছু জানতো না। এবার শোনাবো টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড। কেন তার বাবা মা পর্যন্ত যখন ভালো যদি সত্যি মেয়েকে বাঁচতো, তাহলে ডিরেক্টলি মেয়েকে বলতো তুই সঙ্গীতা দিকে একটা ফোন কর, অন্তত কর একবার ফোন, তোর ক্ষতি চাইছে না। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় তাকে হিরোইন সাজিয়ে কদিন এই ভিউজ কামাবে মিথ্যা কথা বলে বলে। কারণ বাচ্চা সংক্রান্ত বারবার একটা কথা বলছি, বাচ্চাকে আনতে গেলে চাইল্ড কাস্টাডি মামলা করা দরকার। এতদিনে সেটা দেখতে যাওয়ার জন্য মামলা ফাইল করেছে, ঠিক আছে, কিন্তু কিন্তু তাকে আরো যে লিগ্যাল অ্যাসিস্ট্যান্স গুলো দেওয়া দরকার ছিল সেগুলো দেওয়া হয়নি। শুনে নিন আগে টিনা চক্রবর্তী বাড়ির এটিএম কার্ড কি করে। টোটাল 384 হচ্ছে কোন বাড়িতে? এবং টিনা 17 তারিখে বার করে দেয়, ওইখানে 4,87,000 টাকার মতো ছিল ওই অ্যাকাউন্টে। হ্যাঁ, এটা আগে শুনে এই টাকাগুলো সন্দীপ রাতারাতি নিজের নামে, নিজের অ্যাকাউন্টে আর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করে থ্রু ফোনপে। কি করে? 17 তারিখ ওতেই তো ফোনপে গুগল পে খোলা রয়েছে, ফোনটা তো সন্দীপের কাছে। হ্যাঁ, তাহলে এত টাকা তো একবারে ও ঢুকাতে পারবে না। একদিনে হয়নি তো, 17, 18, 19, 20, 21। আচ্ছা আচ্ছা, 49, মনে করো 49,000, মনে করো আমার অ্যাকাউন্টে 49, মায়ের অ্যাকাউন্টে 49, এরকম ভাবে নিয়েছে। 2-3 দিনে টাকাগুলো নিয়েছে। নেওয়ার পর ও কি করেছে, চ্যানেলের নামটা চেঞ্জ করেছে। একটা হলো ভিলেজ লাইফ সন্দীপ, আর একটা হলো সন্দীপ মিত্র। নামে ছিল, দুটোই তিনার নামে ছিল, দুটো চ্যানেলই তিনার নামে ছিল। হ্যাঁ, এবং ইউটিউবের সঙ্গে তোমাদের যে নিয়ম, তোমরা যদি কেউ কাউকে স্ট্রাইক মারে, এর ভেতরে খুব স্ট্রাইক খেলা আছে কিন্তু, মানে যখন তখন যাকে তাকে স্ট্রাইক দিতে খুব ভালোবাসে, সেগুলোও বলেছে। দাঁড়ান আমি আগে টিনার ওই জায়গাগুলো বার করি আগে। ওর বাবা থানায় গাড়ি চালায়, ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে পোস্টিং। ওখানকার যে ওপরে যে ব্যারাক আছে যেখানে শোয়ে মানুষ থাকে, স্টাফরা, সেখানে ওর বাবা থাকে, ঠিক আছে। আমার টিনাকে আমি এই ইউটিউবের সোর্সটি চিনেছি, তার আগে চিনতাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশের সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনারা কি বলতো, হুট করে পয়সা হলে দিরাম হয়, একটু পয়সা হয়েছে, একটু স্ট্যাটাস দেখাতে হবে, এই হলো গল্প, এই হলো গল্প, এই হলো হাই লাইফস্টাইল লিড করা, এই হলো গল্প। টিনা ব্যাপারটা গল্পটা এই জায়গায়। কিন্তু টিনার বাড়িতে, টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে, টিনা বাড়িতে সম্মান পাবে না। কি শুনলেন? হয়তো খেতে খাওয়া পাবে, দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু টিনা সম্মান পাবে না। টিনা তার বাবার বাড়িতেও সম্মান পাবে না।
যদি টিনার আয়টা না থাকে, তার মানে টিনা তার বাবার বাড়িতে খেতে পাবে কোনো রকমে হয়তো, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য এবং অপমান বা তার কোনো সম্মান থাকবে না যদি সে আয়টা না থাকে। তার মানে কিয়দাংশ আপনারা যারা কন্ট্রোভার্সি করেন তারা একেবারেই ঠিক। যদি এনার কথা ঠিক হয়, ইনি যদি মিথ্যাবাদী হন তাহলে আমাদের বলার কিছু নেই, এনার কথাগুলো তো আমাদের সত্যি বলে ধরে নিতে হবে। আয়টার জন্য ওর পয়সা, একটা ইউটিউবার না, ওর পয়সা আসছে বলে লোকে লোকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা তোমায় বলছি। আজকে তুমি যদি ইউটিউব না করো, তুমি নর্মালি সংসার করবে, বলে গেল। কিন্তু চীনার ক্ষেত্রে তা না, একদম তোমায় বাস্তব কথা বলছি। এবার হতে পারে, শোনো আমি গল্পটা কি হতে পারে, মনে করো সন্দীপ সীমার সঙ্গে তাই সীমাকে ফোন করতে পারে, হতে পারে সঙ্গীতা দি সীমার কথায় ভুল বুঝে টিনাকে ফোন টোন করে বসলো, করে বসে যেরকম ভাবে রিমিকে থেট দিয়েছে, সীমাকেও দিতে পারে, টিনাকেও দিতে পারে, কিন্তু সেই দেওয়াটা হবে না। এখানে গল্পটা অন্য, এখানে জোর জবরদস্তি করা এরকম কোনো গল্প নেই। টিনা কিন্তু একবারও বলছে না যে আমি সংসার করতে যাবো, আমার তোমার বাড়িতে দাদা পাঠিয়ে। টিনা বলছে না যে আমি সংসার করতে যাব, এবং সঙ্গীতাদি জোর করে করাতে পারবে না। মোটেই, যেহেতু বাচ্চাটার বয়স 3 বছর 6 মাস, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের। এবার বাচ্চাটা টাকা দিলে খেতে পাবে আর না হলে খেতে পাবে না। ও বাড়িতে ওই রকমই পজিশন, ও দিলে খেতে পাবে। বাবা হচ্ছে থানার গাড়ি চালায়, দিলে খেতে পাবে, না দিলে খেতে পাবে না। তাহলে আপনারা যে মেয়েটিকে রাস্তা দেখাচ্ছেন, আরো অনেক কিছু দেব। আজকে পিওর 1 ঘন্টা হতে চললো, আপনারা আমায় মন দিয়ে শুনছেন, আরো কিছু জিনিস শোনাবো। তার আগে বেশ কয়েকটি কথা আগে আমি বলে নিই, এর পরিণতি আপনারা কি দেখছেন, আমি আমার চোখে কি দেখছি সেটাও বলবো, কারণ একটা এন্ডিং পয়েন্টে আসা দরকার আছে। আজকে আমি বলে যাচ্ছি, তোমরা সবাই, হ্যাঁ একদম ইপসিতা, তোমরা সবাই কন্ট্রোভার্সি করেছো, তোমরা বলেছো, তোমরা মুখে এক টানা বলে গেছো, এবং তোমরা ম্যাক্সিমাম লোক যে কন্ট্রোভার্সি গুলো করেছো সেই কন্ট্রোভার্সি গুলো থেকে তাকে আঘাত দিয়ে তার শ্বশুর বাড়িতে ফেরাবার চেষ্টা করেছো, কিন্তু তাকে ফিরতে দেবে না কারা? এই বকের কথা যদি ঠিক হয় তাহলে সন্দীপের বোনেরা, এই বক বলেই দিচ্ছে যে সঙ্গীতাদি জোর করে ঢুকিয়ে দিলেও করবে না, টিনা সংসার করবে না। তারপরে টিনা সংসার করবে না, টিনা ডিটারমাইন। এবং এখানে আরো স্বীকারোক্তি আছে, যে ছেলেটিকে দেখে কমিউনিটি পোস্ট দিয়ে টিনা বেরিয়ে গেছিল, সেই ছেলে সম্বন্ধে কি কি বলা আছে শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনাদের। সেগুলো শোনাবো, এত কল রেকর্ডিং আছে শোনাবো, শুনলে আপনারা ভাবতে পারবেন না যে এই কেসটা সবকিছু জেনে শুনেও আমি এর মধ্যে ঢুকেছিলাম। কারণ সন্দীপের পরিবারটা যে কোনো সময় শেষ হয়ে যেত, ওই বাচ্চাটাকে কেড়ে নিয়ে যেত, যেভাবেই হোক চলে যেত, সন্দীপ মামলাগুলো হেরে যেত, এবং দীর্ঘদিন ধরে মামলা চক্করে সন্দীপ আজকে না পুরী, না কালীঘাট, না ওই তারাপীঠ, না আজকে ওই দীঘা ঘুরতে যেত, আর না কিষান সুন্দরভাবে বড় হতো না। আমি কালা লাইক করতে পারবো না, কালা লাইক করতে পারবো না, ঠিক আছে? তো প্রশ্ন আমার এই জায়গাতে, টিনা সত্যি তুমি সিদ্ধান্ত নিয়েছো, ধরো আমি এই কথাটাই, তোমার বক্তার কথাটাই সঠিক ধরে নিচ্ছি যে তুমি সংসার করবে না, তাহলে তুমি ভিউজের জন্য যে পথ এগোচ্ছ, যে ছেলে আনবো, ছেলে এনে দেখিয়ে দেবো, বিশাল শিক্ষা দেবো, এখান থেকে একটু পিছিয়ে এসো, ইগোটা একদম যদি বন্ধ করে দাও। আমি বলছি ছেলের ক্ষেত্রে যদি ইগোটা বন্ধ করে দাও, তুমি যদি সন্দীপের সাথে আপোষ নামাতেই আসো, তাহলে তোমাদের দুজনের দুটো অ্যাডভোকেট নিয়ে ইমিডিয়েটলি বসার দরকার আছে। মাঝখান থেকে শুধু উকিলে পয়সা খাবে, আর লোক জানাজানি হবে, ভিউজ হবে, আর লোকে এইগুলোকে নিয়ে কন্টেন্ট করবে, আর দীর্ঘদিন তুমি ভাবছো এই ওয়াইটিতে বেঁচে থাকবে বেশি দিন না, কোনোদিন বেশি দিন না। আর তুমি যেখানেই ফ্ল্যাট নাও, যেখানেই বাড়ি নাও, যে ব্লগই শুরু করো না কেন, সেই ব্লগে তোমাকে কোথাও না কোথাও এই কন্ট্রোভার্সি গুলো সবাই টেনে টেনে নিয়ে আসবে, আর তোমাকে আজীবন কাল সহ্য করতে হবে একটা মেয়ে হয়ে। মেয়েদেরকেই সব সহ্য করতে হয়, আর মেয়েদেরকেই সহ্য করে চলতে হচ্ছে এই দুনিয়াতে। এই যেমন ধরুন আমি একটা কথাই বলছি, এই ওয়াইটিতে মানে বিশ্বাস কিরকম ভাবে হয় কোনো প্রমাণ নেই। যেমন ধরুন আমি বলছি, আমাকে বলা হচ্ছে আমাকে নাকি এনএইচআরসি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করেছে। আমি গত 15 দিন আগে এনএইচআরসি রেজিস্ট্রারের সাথে মিটিং করেছি, এবং রাজ্যের আমাদের যেটা বিনীত গোয়েলজি যাকে ওই এনএইচআরসি অর্ডারটা, সেই অর্ডারটা দিয়ে আমি বলছি যে অর্ডারটা আমি দিয়েছিলাম, এবং আমাদের মতো বহু লোক দিয়েছিল যারা গিয়ে বিনীত গোয়েলের বিরুদ্ধে গিয়ে করেছে, কিন্তু নাম হয়ে গেছে অন্য লোকের। যাই হোক, আমার কথা হচ্ছে সেটা না, তার প্রমাণ দরকার নেই। এখানে বলছে আপনাকে 41 নোটিস করছি, আপনাকে, আরে আমার নামে যদি একটা কোথাও কেস হয়, একটা কাগজ তো দেখা, একটা কাগজ তো দেখাবি যেটা কেস হচ্ছে, ঠিক আছে? প্রমাণ চাই তো, আমি তো প্রমাণ দিয়ে কথা বলছি। আচ্ছা, 3 কি বলা হচ্ছে, আমি নাকি দেখতে শুন, এখানে ভাই সুন্দরতা কি আছে? আমি চোখে জীবনেও কাজল করতে পারি না, কারণ আমার চোখে প্রবলেম আছে, প্রচন্ড প্রবলেম আছে, প্রচন্ড ইচ্ছি। আমি জিন্দেগিতে চোখে এক ফোঁটা চোখে কাজল দিতে পারি না। তুই নাকি চোখে কাজল দিতে পারিস না, ভাই তোর নামে তো আমি তো শুনলাম পাগলি
যে তুই কুকুরকে কামড়েছিস, তোর অফিসের স্টাফেদেরকে কামড়ে বেড়াতিস, যার জন্য তোর কাছে কেউ যায় না, এবং দ্বিতীয়ত হচ্ছে তুই অফিস থেকে সব জিনিস চুরি করে বাড়ি চলে যাস, ঘুষের টাকা নিতে গেলি 500 টাকা, সেটার জন্য জুতো পেটা খেয়েছিস, তোর অফিসের বস তোকে তোকে 2-3 বার চট থাপ্পড় দিয়েছে, দিয়ে সিধা করেছে, সব জেনেছি তোর সম্বন্ধে, সব আমাদের জানা গেছে। তুই ঘোড়া ডিম করতে পেরেছিস, তুই হাবড়ি কাছে যা তুই গিয়ে অনেক কিছু করে প্রতিজন আমরা একটা এক্সট্রা মানে নজর আর এক্সট্রা মানে ওপর একটা ভেতর থেকে একটা আমাদের ফিলিং যে এত সুন্দর একটা মিষ্টি বাচ্চাকে পেলে ওর মা ঠিক করে চলে যাবে প্রেমিকের হাতে। সীমাটির ওই গামলা যদি না যেত, গামলার যে এত ভয়ঙ্কর না দাঁত আর নখ আছে এটা কেউ বুঝতে পারতো না, ও যদি না বেরোতো। ভগবান কিছু পিছনে কিছু রহস্য লুকিয়ে রাখে শোনা। আজকে ও গেছে বলে ওর আসল চেহারা, আসল রূপ, আসল পরিচয় মার্কেটে সকলের সামনে এসেছে। নাহলে অ্যাকচুয়ালি ওদের বাড়ি কাকু কাকিমা কৃষাণু সঙ্গীত একটা মন খুলে হাসে, কিন্তু ও ওই বাড়ি থাকাকালীন কাকু কাকিমা বা সঙ্গীত আমি এরকম উচ্ছ্বাস আনন্দ বা হাসি খুশি দেখিনি। আমি তো পুরোনো ব্লগ অনেক ওটা আমি মনে মনে ভাবছি, আরে কি বদমাস নচ্ছার মহিলা মাইরি, বাচ্চাটা কার যে ঘুমাচ্ছে না, আমাদের বাচ্চাও ঘুমায় না, আমাদের বাচ্চাও বদমাইশি করে, কোন দরজা বন্ধ করে দুপুরবেলায় ছোট বাচ্চারা দুষ্টুমি করে দুপুরবেলায়, কারণ বেশিরভাগ আমার ছেলে মেয়ে দুপুরে ঘুমাতোই না। আমি শুনেই লঙ্কা আছে বলছে যে খা খা, ঝাল লাগলে নিজেই বুঝে যাবে। আরে ভাই ওই চোখে ওই হাতটা তো চোখেও চলে যেতে পারে, বাচ্চা তো চোখে যাবে, শুধু মুখে তো ঝাল লাগবে না। আর বাচ্চা ওইরকম ছোট বাচ্চা যদি ঝাল খেয়ে না মাথা ঘুরে যাবে তাদের, আর্নিকা খাওয়াতে হয়। আমি জানি আমার নিজের ছোটবেলায় হয়েছিল এরকম, আমাকে এরকম খাইয়ে দিয়েছিল পুরো মাথা ঘুরে। ঝাল লাগুক, ঝাল লাগলে নিজেই বুঝে যাবে। সেখানে দেখছি ওর মাম্মা বলছে ঝালটা খেতে পারবে তো, এটা টোটাল ডিফারেন্স। ছেলেটা ঘুমানোর অত তারা কেন বলো তো, ওর সাথে গল্প করতে পারতো না, তাই ছেলেটাকে ঘুমানোর অত তারা গেমটার বদমাস বেটি একখানা। চলো বাই বাই, গুড নাইট, তোমরা ভালো থেকো সবাই। চাচা ভালো থেকো। পাঠিয়েছে যেরকম টাকা জিনিস যা যা পাঠিয়েছে, কাকিমার জন্য পাঠিয়েছে, কিষানের জন্য পাঠিয়েছে, সবারটা সবার কাছে চলে গেছে। এখন তো আমি একদম ধারা সন্দীপের জন্য লোকে ফান্ডিং করছে কেন, টিনাকে ফান্ডিং করছে না সন্দীপকে, বা ফান্ডিং করছে কেন লোকে? ওটা প্রচুর লোকে ফান্ডিং করছে, যেটা আমার কাছে খবর আছে। ব্যাঙ্গালোর থেকে একটা উকিলের খরচা চালানো, উকিলের খরচা তো ফান্ডিং করেছে খোদ লোক বলছে, খোদ লোক স্বীকার করছে যে উকিলটা রিপোর্ট করে দিয়েছে। তো এটা কত বড় ফান্ডিং বলুন তো? অনেক। আর সন্দীপের উকিলের খরচা কিন্তু সন্দীপকে দিতে হয়, নিজেই চালাচ্ছে, সন্দীপকে দিতে হয়। তারপরে মানে দিদিভাই কত জায়গায় কত রকমের কেরামতি করে। অনেক সময় হয় যে মানে বাজেট আমরা ফিক্স করি, মানে কম দিই, মানে কম লোক খুঁজি আমাদের, যাতে 1000 টাকা 500 দিই আমরা, কি বলি যে তুই এটা চালিয়ে নে বাবা, সন্দীপের এখন নাই রে সোনা, এরকম করে নে, একটু করে দে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে তাহলে আমরা একটা জিনিস চাইতে পারি, সেটা হচ্ছে যে কালকে আশা করবো রুমালি পুরো ক্লিয়ার করবে যে সে আদেও এই বিষয় নেই, এবং সে কাঁদতে একটা ভিডিও করেছিল কি মনে হয় আমি কি সবার মধ্যে আছি, তুমি লোক নেই না খারাপ লাগতি একদম করবে, যদি সৎ হয়ে থাকো একদম ওর বিরুদ্ধে সেবকের বিরুদ্ধে ভোট করবে। আমি ডে 1 থেকে বুঝে বলে গেছি এই কথাগুলো, যা যা এখন শোনানো হচ্ছে এগুলো সব প্রমাণ, এগুলো আমি অনুমান করে অনেক দিন আগে সবাইকে বলে গেছি, সবাইকে। তখন এত আমার কথায় ওর মানে পয়েন্টে আমি দিলাম, ওর জয়েন্টে ব্যথা হয়ে গিয়ে আমাকে স্ট্রাইক দিয়ে দিল। কি হলো 90 দিনের স্ট্রাইক আমার উঠে গেছে নিজে থেকে। না আমি তোমাকে তো স্ট্রাইক দিলাম, আমি তো কেটির প্রত্যেকটা মিথ্যে প্রমাণ সহ তুলে তুলে দিলাম, বলে আমাকে সাইবার টাইমে নিয়ে চলে গেল, বাড়ি থেকে রসিদ পাঠিয়ে দিল। যে নিতে পারবে না অমনি তখন হয় সাইবারে টানবে, আর না হয় স্ট্রাইক দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করবে। ভাই মুখ বন্ধ করানো যাবে না, যাদের সাথে সত্যি আছে তাদের মুখ যেভাবেই হোক বন্ধ করানো যাবে না। ভগবান আছে, সন্দীপের পাশে ভগবান আছে, নালে সন্দীপের এই ফ্যামিলিটা সত্যি অনেকটা নিরীহ ফ্যামিলি, এই ফ্যামিলিটাকে কখনোই বাঁচানো যেত না, এই ফ্যামিলিটা কোথায় ভেসে চলে যেত, কোথায় হারিয়ে যেত। আজকে ভগবান আছে বলেই ওরা আছে, এটা কিন্তু বাস্তব সত্যি কথা। ভগবান ছাড়া আর ওয়াইটি ওরা যে এতটা স্ট্রং ভিত তৈরি করতে পেরেছে, সন্দীপের অ্যাকচুয়ালি ওয়াইটির ভিতটা হচ্ছে কংক্রিট ভিত, সন্দীপের ওয়াইটির ভিত নড়ানো মুখের কথা না। কারণ ভিউয়ার্সরা আমাদেরকে, আমরা তো অ্যাকচুয়ালি সন্দীপের ভিউয়ার্সও ছিলাম না, ভিউয়ার্সরা খুঁজে খুঁজে এনে আমার হাতে ভিডিও তুলে তুলে এই মেকআপ করে নাকামো করতে বসবেন রুমালি। আর আমার তোকে একদম দুচোখে দেখতে ইচ্ছে করে না, এমন ভাবসাব দেখায় যেন থেকে কলকাতাতেও নয়, ওর বোধহয় জন্মই আমেরিকাতে হয়েছে। যাই হোক, আমার কথা হচ্ছে যেখানেই জন্ম হোক, যাই হোক না কেন, তার নিজের ভাই বোন, এটা তো আমরা কেউ মেনে নিতে পারবো না যে সে বাইরে থেকে তার ভাইয়ের মা, ভাইয়ের বাবা, তাদের নামে বাচ্চা পাচারের কেস হচ্ছে হাইকোর্টে গিয়ে, এবং সেই মামলার পিছনে কে দাঁড়িয়ে আছে না তাদের বোন, এবং সে নাকি ফান্ডিং করছে। এই কথাগুলো এখানে বলা, এবং এইগুলো যে আজকে তার মা বাবা বাচ্চা পাচার করে, কে করছে কেসটা বলছে না সন্দীপের নিজের বোন ফান্ডিং করছে, টিনাকে দিয়ে করাচ্ছে, কি না তার শ্বশুর শাশুড়ি এবং সন্দীপের মা বাবা বাচ্চা পাচার করে। সন্দীপরা কি আদৌ বাচ্চা পাচার করে? শুধু বাচ্চা পাচার, ওর মায়ের সম্পর্কে, নিজের মায়ের সম্পর্কে পরকীয়ার মতো একটা কথা টিন চাপিয়ে দিল, নিজের দোষটা শাশুড়ির নামে চাপিয়ে দিল, সেটা ঘোড়া বললো, ওর মায়ের গর্ভকে বললো নর্দমা। এই সমস্ত কিছু শুনেও তারপরও এই টিমকে পয়সা দিয়ে সাপোর্ট করে গেছে। আমি ভাবতে পারছি না যে এরকম মেয়ে হয়। একদম জুলেখা মুখটা না দেখালে তুলতে পারবো না। আচ্ছা, আরেকটা কথা যেটা শুনছি, কাউকে বলা হচ্ছে রণদীপ্ত বাবু, আর সন্দীপ হচ্ছে বেচু। আর সন্দীপের কোনো মান সম্মান নেই, সন্দীপের কোনো মান সম্মান নেই। না না, ওটিতে যারা আছো, ইউটিউবে যারা আছো, আমার বরঞ্চ কল রেকর্ডিং সিস্টেমটা করা নেই যে এলেই কল রেকর্ড হয়, তোমাদের এটা করা থাকে, এবং তোমরা জেনে বুঝে ইউটিউবারদেরকে কল করো এবং কথা হয়, এবং সেটা রেকর্ডেড হয়। তো উনি একটা ইউটিউবার, উনি যদি তোমায় কথা বলে থাকে এবং তোমাদের সেটা কন্টেন্ট হয়ে যায় আস্তে আস্তে, তখন উনি জেনে বুঝে নিশ্চয়ই কল করেছেন। আর আজকে একটা কথা বলি, উনি যে কথাগুলো বলেছেন, উনি একটা কেস হ্যান্ডেলিং এর জন্য কি করে তার ক্লায়েন্টের গোপন জিনিসগুলো তোমার সাথে শেয়ার করেছে, যেটা সে করতে পারে না। সে তার ক্লায়েন্টকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তার ক্লায়েন্টের ডিটেলস নিয়ে কখনোই আলোচনা কোনো ইউটিউবারের সাথে করতে পারে না। প্রথমত হচ্ছে সে ক্লায়েন্ট তো নিজে করে বসে আছে, আর দ্বিতীয়ত
সে যে কথাগুলো বলেছে, সে ওই যে রুমালিকে আজকে কিভাবে ছোট করেছে, রুমালি তার প্রমাণ। রুমালি যদি আজকে এটার জন্য কোনো অ্যাকশন না নেয়, তাহলে আমরা জানবো রুমালি সত্যি সন্দীপকে শেষ করতে চেয়েছে এবং তার মা বাবাকে শেষ করতে চেয়েছে, এবং তার জন্য সন্দীপ যে নতুন কেসটা করতে যাচ্ছে, যে আমাকে এইভাবে চক্রান্ত করা হচ্ছে এবং আমার পিছনে চক্রান্তদার কারা, সেখানে আরো দুটো করে কেস বসবে। কারা কারা আছে ওদেরকে শেষ করার জন্য? তুমি চাপ নিচ্ছ কেন? কারণ একটা হলে পাল্টা দুটো হবে, এটুকু তোমায় বলতে পারি। আর তোমাকে যে ফোন করে বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে, সে তার নিজের কাজের ক্রেডিবিলিটি নষ্ট করেছে। একের পর এক টানা তোমাকে যে কথাগুলো বলেছে, সে মানে সোমাকেও বলেছে, তোমাকেও বলেছে, এবং ওয়াইটিতে আরো অনেক কে বলেছে। শুধু একা তোমাকে বলেছে তা নয়, আমি আরো দুজনের রেকর্ডিং নেক্সট দিনে শোনাবো। যদি নেক্সট দিনে আপনারা শুনতে পান, মানে এই যে সোমার কথা বারবার বলছি, কেবল ফোনে সোমাকে চায়, এই জিনিসটা শোনাবো কিভাবে সে সোমাকে চায়। এখনই কলেজ জয়েন করতেই হবে, এখনই। ধরিত্রী বলছে আমি খুব খুব ব্যস্ত রয়েছি, আমি পরে কথা বলবো, আমি কাজ করছি। আচ্ছা ঠিক আছে, মানে তখন মানে সোমাকে জয়েন, মানে সোমাকে নেওয়া যাবে না, এই যে কথাগুলো। হ্যাঁ, তো আমার নাম্বার হচ্ছে 9007568664, 9007568664। তো আমার কথা হচ্ছে এই সমস্ত তোমরা শুনলে কথাগুলো, তো কথাগুলো আমি বলিনি, তো আমি ছিলাম না সত্যি তাই, কিন্তু কালকে লাইভটা দেখেছিলাম, কিন্তু ডাউনলোড কিছু করিনি, কিন্তু মনে হয়েছিল যে শেয়ার করব, কিন্তু আজকে তোমাদের সকলের সাথে ভিডিওটা তাই একটু করে শেয়ার করলাম। ভিডিওটা মানে ডাউনলোড করলাম, এডিট করলাম, আমি শুনলাম, তারপরেও অনেকটা জায়গা এডিট। তোমরা যারা দেখলে পুরো ভিডিওটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করি অনেকটাই বুঝতে পেরেছো। ভবিষ্যতে আমি সত্যি কথা বলতে এই যে এনার আমি কখনো আমি ভিডিও করিনি এনাকে নিয়ে, বা সেরকম কিছু বলিনি। সাথে এটাও ঠিক যে ওনাকে নিয়ে ভাবিনি কখনো যে ওনার কাছ থেকে ভিডিও নিয়ে শেয়ার করবো তোমাদের সকলের সাথে। তো ভিডিওটা অবশ্যই আমি মানে ডাউনলোড করে নিয়ে, লিঙ্ক নিয়ে ডাউনলোড করেছি, তারপরে শেয়ার করলাম, আর কিছুই না। তো আমার মনে হলো খুব ইম্পর্টেন্ট, তার জন্যই শেয়ার করলাম। তোমরা দেখলে কতটা কি, মানে আরও হয়তো নতুন নতুন তথ্য তোমরা পাবে, আমার কাছ থেকেও পেতে পারো, ওখান থেকে তো পাবেই আমাদের যে ম্যাডামের কাছ থেকে। তো যাই হোক, আমি এটাই বলবো, তোমরা যারা ভিডিওটা দেখেছো অসংখ্য ধন্যবাদ। আর সত্যি এরকম মানুষ, আর আমি তো এমনি ভিডিও করার টাইম হচ্ছে না, যদি টাইম পাই অবশ্যই পরপর আমি অনেক কটা ভিডিও নামারই আমার ইচ্ছা আছে, এই ভিডিওটা অন্তত এই লাইভটা দেখার পরে। তো সত্যি কথা বলতে আমার মানে ভাবলেই এমন অবাক লাগছে যে কীভাবে জিনিসগুলো করা হয়েছে, মানে সম্পূর্ণটা টাকার। এটা একদম ঠিক কথা যে আজ হয়তো আরও 1 বছর টাকা ইনকাম করতে পারবে এরকম মিথ্যে প্রচার করে, কিন্তু তারপরে কি হবে? সোশ্যাল মাধ্যমটাকে এমন ভাবছে না যে এখান থেকে মনে হয় দিন পেয়েই যাবে, তো পেয়েই যাবে, যেমন পাচ্ছ তেমনি তোমার কাছে কি চলে যাচ্ছে, কি তুমি হারাচ্ছ, তুমি নিজেই বুঝতে পারছো না। যাকে বলছি সে মিন করতেই পারছে, বুঝতেই পারছো সকলে যে আমি কাকে বলতে চাইছি, আমাদের গামলাকে। তো গামলাকে বুঝতেই পারছো। আর যাই হোক, আমি ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমরা শুনলে সম্পূর্ণটাই, সত্যি অদ্ভুত ব্যাপার, সত্যি অদ্ভুত।